প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 13 অধ্যায় অর্থাৎ ঘনজ্যামিতি অধ্যায়ের 13 নম্বর অঙ্ক থেকে আজকে ক্লাস শুরু করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক গুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে বলা হচ্ছে কোন সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটার, একে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার আয়তন নির্ণয় করো। তো আমরা এর আগেও পড়েছি যে কোণকের, যখন আমরা হচ্ছে যে বৈশিষ্ট্য পড়েছিলাম, হ্যাঁ, এইখানে কিন্তু দেখো এই যে কথাটা ছিল, এই যে সমবৃত্ত ভূমিক কোণ। কোন সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহুকে অক্ষ ধরে তার চতুর্দিকে ত্রিভুজটিকে একবার ঘুরিয়ে আনলে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে সমবৃত্ত ভূমিক কোণক বলা হয়। অর্থাৎ কোণকের সংজ্ঞায় কিন্তু এই জিনিসটা বলা আছে। তো কখনো যদি আমরা এই ভাষাটা দেখি যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে দুটো বাহু আছে, এই যে এখানে যেটা বলা ছিল যে দুটি বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে 5 সেন্টিমিটার, একটা 3.5 সেন্টিমিটার। তো এক্ষেত্রে এই বৃহত্তর বাহুর চতুর্দিকে যদি ঘোরানো হয় ত্রিভুজটাকে, তাহলে অবশ্যই এটা একটা কোণক উৎপন্ন হবে। তার মানে এখানে আমাদের কোণকের আয়তনটা বের করতে হবে। তো আমরা এই 13 নম্বর কোশ্চেনটা শুরু করছি। প্রথমে আমাদের লিখতে হবে সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের এটা আসলে কোশ্চেনে একটু বলা উচিত ছিল যে সমকোণ সংলগ্ন দুটি বাহু, দ্যাট ইজ আসলে এখানে অতিভুজটা না। সমকোণী ত্রিভুজের সমকোণ, এই যে এরকম যে সমকোণী ত্রিভুজ থাকে, অতিভুজ হয় সমকোণের বিপরীত বাহুটা, আর এই যে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। আর এখন যেটা বলা আছে যে সমকোণ সংলগ্ন দুটি বাহু, অর্থাৎ এইটা আর এটা। তো তার মধ্যে যেটা বড় ধরলাম যে আমরা এটা বড়, বৃহত্তম বলিনি, কিন্তু বৃহত্তম হলে অতিভুজটাই হতো, কেননা সমকোণী ত্রিভুজের অতিভুজ সবচেয়ে বড় বাহু হয়। আর এখানে বৃহত্তর বলা আছে, তর মানে দুটোর মধ্যে তুলনা, অর্থাৎ এইটা আর এটার মধ্যে ধরা হয়েছে যে এটা বড়। তো এটাকে অক্ষ ধরে যদি ত্রিভুজটাকে ঘোরানো হয়, তাহলে এইরকম কিন্তু একটা কোণকের আকৃতি নেবে, যেটা কোণকের ছবি তোমরা দেখেছো। এই যে দেখো, এই টাইপের, এই যে সমকোণী ত্রিভুজটাকে যদি ঘোরানো হয় তাহলে এইরকম একটা কোণক তৈরি হবে। তাহলে এই কথাটা আমরা বলবো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন সংলগ্ন দুটি বাহু যথাক্রমে 5 সেন্টিমিটার ও 3.5 সেন্টিমিটার। এখন আমরা বলবো যে সমকোণী ত্রিভুজের 5 সেন্টিমিটার বাহুর চতুর্দিকে, যেটা বৃহত্তর বাহু ছিল, তো সমকোণী ত্রিভুজের 5 সেন্টিমিটার বাহুর চতুর্দিকে ত্রিভুজটিকে ঘোরালে সমবৃত্ত ভূমিক কোণক তৈরি হবে। কোণক তৈরি হবে। আচ্ছা, যার উচ্চতা হবে, ওই বড় বাহুটাই উচ্চতা হবে এইচ সমান 5 সেন্টিমিটার, আর ওই যে যেটা ছোট বাহু থাকে, হ্যাঁ, এটা হবে ব্যাসার্ধ, এটা মনে রাখতে হবে। আর ব্যাসার্ধ আর সমান 3.5 সেন্টিমিটার, বাস। এই এই দুটো হয়ে গেলেই আমাদের জিনিসটা হয়ে যাবে। অর্থাৎ বিষয়টা এরকম যে এই এই বাহুটা ছিল 5, আর এইটা ধরো 3.5, এটা একটু ছোট, তাহলে এটা 5 আর এই বাহুটা হচ্ছে 3.5। তো এইটাকে অক্ষ ধরে আমরা ত্রিভুজটাকে যদি ঘোরাই, তাহলে দেখো এইরকম একটা আকৃতি নেবে, এটা একটা বৃত্তাকার অবস্থায় চলে যাবে, এইরকম ভাবে একটা কোণক তৈরি হয়ে যাবে। তো সেই কোণকের ব্যাসার্ধ হবে এই ছোট বাহুটা, আর এই কোণকের উচ্চতা হয়, যা তোমরা জানো যে এই শীর্ষ থেকে যে এই ভূমি পর্যন্ত এই দূরত্বটা। তো এই বিষয়টা আমরা এখানে লিখেছি। তো এখন আমরা দেখো সরাসরি কোণকের আয়তনের সূত্র ইউজ করলেই অঙ্কটা আমাদের হয়ে যাবে। তো কোণকের আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ।
তো এখন আমরা এই মানগুলো যদি বসাই 1/3 ইন্টু 3.1416 গুণন আর এর মান ছিল 3.5 তার উপর স্কোয়ার গুণন এইচ এর মান হচ্ছে 5। তো এটা যেহেতু আয়তন তাহলে এককটা হবে ঘন সেন্টিমিটার। ওকে, আমরা এখন এটা ক্যালকুলেশন করি। 1/3 গুণন 3.1416, এই স্কোয়ারটা আমরা করে নিই 3.5 এর স্কোয়ার। তো 3.5 গুণন 3.5, তো 12.25, 12.25 গুণন 5। এবার এই যে এই তিনটা সংখ্যা আমরা গুণ করে 3 দিয়ে ভাগ করে একবারে রেজাল্ট পেয়ে যাবো। 3.1416 গুণন 12.25 গুণন 5 সমান দিয়ে ভাগ 3। তো এটা হচ্ছে কত আসলো, আমাদের একটু মিস্টেক হয়েছে। 3.1416 গুণন 12.25 গুণন 5 সমান ভাগ হচ্ছে 3। এটা 3 কেন আসছে, তাহলে আবার দেখি 3.1416 গুণন 12.25 গুণন 5, এটা তাহলে একে আমরা দেখো ভাগ 3, এই যে এবার আসছে। তাহলে এটা 64.64 দশমিকের পর 3টা ঘর আসছে, এটাও রাখতে পারো, অথবা তৃতীয় অঙ্কটা যেহেতু 1 থেকে 9, 5 থেকে 9 এর মধ্যে নেই, ছোট আছে, তাহলে 1-4 লিখে প্রায় লিখে দিলেও হবে। 64.14 ঘন সেন্টিমিটার প্রায়। তো এটাই হচ্ছে আমাদের 13 নং কোশ্চেনের অ্যান্সার। তো আজকের এই পার্টে আমরা আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে আমাদের 14 নম্বর। 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের পৃষ্ঠতল এবং আয়তন নির্ণয় করো। অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল এটা আসলে বোঝানো হয়েছে। তো আমরা যদি এইভাবে লিখি যে 14, গোলকের ব্যাসার্ধ এটা দেওয়া আছে দিয়ে লিখে নেবে, গোলকের ব্যাসার্ধ, তো এটা হচ্ছে আর সমান 6 সেন্টিমিটার। তো এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। আমরা এখানে সহজেই দেখো গোলকের পৃষ্ঠতলের, ওখানে ক্ষেত্রফল কথাটা বলে নেই, এটা বুঝে নিতে হবে যেটা আসলে ক্ষেত্রফল। তো এটা সূত্র ছিল আমাদের 4πr²। তাহলে দেখো 4 ইন্টু 3.1416 গুণন আর এর মান ছিল 6 তার উপর স্কোয়ার। তো এটা যেহেতু ক্ষেত্রফল তাহলে এককটা হবে বর্গ সেন্টিমিটার। ওকে, এটা 6 স্কোয়ারটা আমরা আগে করে নিই। তাহলে 4 ইন্টু 3.1416 ইন্টু 36। এখন এগুলো আমরা গুণ করে দেবো। তাহলে 4 ইন্টু 3.1416 ইন্টু 36, তো এই যে 452.452, এখানেও দেখো 39, আমি 2 ঘর লিখলে এখানে যেহেতু 0 আছে তাহলে 39 পর্যন্ত লিখে দিলে হবে। এটা যেহেতু অ্যান্সার, এখানে আমরা ঘর কমিয়ে নিতে পারবো, এখানে প্রায় লিখে দেবো। আসলে প্রায়ের মান যে অঙ্কেই আমরা বসাবো সেখানেই প্রায় থাকবে, সমস্যা নেই। এরপরে এখানে দেখো গোলকের আয়তন চাওয়া হয়েছিল। তো গোলকের যে আয়তনের সূত্র আছে আমরা সেটা ইউজ করব। গোলকের আয়তন, তো আয়তনের সূত্র আমরা পড়েছিলাম 4/3 পাই আর কিউব। তাহলে হচ্ছে 4/3 গুণন পাই হচ্ছে 3.1416 গুণন ব্যাসার্ধ আর এর মান ছিল 6, তাহলে 6 কিউব, আর এখানে যেহেতু আয়তন তাহলে এককটা হবে ঘন সেন্টিমিটার। তো ওকে, এখানে 6 কিউবটা আমরা আগে সেরে নিই। তাহলে 4/3 গুণন 3.1416 গুণন 6 কিউব, 6 কিউব, তো 216 এককটা হলো ঘন সেন্টিমিটার। আমরা প্রায়টা লাস্টে উত্তরে গিয়ে লিখবো। এখন এটা গুণ করে তাকে আমরা 3 দিয়ে ভাগ করে নেব। তাহলে 4 গুণন 3.1416
গুণন 216 সমান তারপর ভাগ 3। তো এই যে 904 এরকম একটা মান আসছে। 904, এখানে দেখো আমি 7, 8 দুই ঘর যদি লিখি, যেহেতু তৃতীয় ঘরটা 0 আছে তাহলে কোনো এক যোগ করবো না। হ্যাঁ, এটা সমস্যা না, কেউ চাইলে দশমিকের পর এক ঘরও লিখতে পারে। সে তখন এই দ্বিতীয় ঘরটা দেখবে যে 5 থেকে 9 এর মধ্যে আছে, তাহলে এটা এক যোগ করে 8 লিখে প্রায় লিখে দেওয়া যাবে। তাহলে এই হচ্ছে 904.78 ঘন সেন্টিমিটার প্রায়। তো এই দুটো আমাদের অ্যান্সার। পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এটা, আর গোলকের আয়তন হচ্ছে এটা। আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠে আমরা শুধুমাত্র এই 13 আর 14 এই দুটো অঙ্ক সলভ করলাম। তো পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।